বেকার যারা আছো বা বেকারত্বের জ্বালা যারা ভুগছো তারা জানো তাদের কাছে মাসে 2,000 টাকা পেলেও অনেক বেশি। তাই যারা বেকার, হয়তো কোনো কারণে স্ট্রাগল করে লাইফে এগোতে পারেনি বা একটু সময় লাগবে এগোতে বা ভেঙে পড়েছে বা কিছুটা ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, তাদের জন্যই গভর্নমেন্টের একটা দারুণ উদ্যোগ বা প্রজেক্ট যুবশক্তি। সেই প্রকল্পের মাধ্যমে তুমি মাসে 3,000 টাকা করে পেতে পারো। তাই নিয়ে আজকের এই ভিডিও, কি করে এই প্রকল্পটা উপর অ্যাপ্লাই করবে, তোমার কি কি যোগ্যতা থাকা উচিত, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লিকেশন প্রসেসে কি কি ডকুমেন্টেশন বা কি কি ডকুমেন্টস লাগে, কতদিন পর্যন্ত টাকাটা পাওয়া যাবে, কিভাবে টাকাটা পাওয়া যাবে, কোন অ্যাকাউন্টে টাকাটা আসবে, সব কিছু সঠিকভাবে ডিসকাস করব। খুব ইউনিক একটা ভিডিও, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং যারা বেকার ভাই বোন আছো তারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে মাসে সত্যি সত্যি যখন এই অ্যামাউন্টটা পেয়ে যাবে 3,000 টাকা, কিন্তু বেকার যুবক যুবতীদের যেটা অনেক টাকা, তাহলে এই ভিডিওর পরিশ্রমটা সার্থক হবে। তাই সঠিকভাবে জেনে বুঝে প্রপারলি অ্যাপ্লাই করো। তোমাদের সাথে আমরা আছি, কোনো প্রয়োজন হলে যোগাযোগ করো, আমরা তোমাদের নির্দ্বিধায় সহযোগিতা করব। চলো পুরো ব্যাপারটা আগে ভালো করে বুঝে নাও। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. সো যারা বেকার যুবক যুবতী আছে, যারা বেকারত্বের জ্বালায় দিন দিন কুড়ে যাচ্ছে, যারা দিনকে দিন আরও দুমড়ে মুচড়ে যাচ্ছে, তাদের জন্য এই প্রকল্প। যারা মাসে 3,000 টাকা করে এখান থেকে একটা আর্নিং বা সেভ বা সাপোর্ট গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হচ্ছে। রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করা, এটা হচ্ছে কারণ কিছু, এটা একটা ব্যাকআপ দেওয়া। গভর্নমেন্ট চেষ্টা করছে তোমাকে একটা সাপোর্ট দেওয়া, যাতে তুমি ঘুরে দাঁড়াতে পারো। তুমি আবার এই টাকাটা পেয়ে জীবনে থেমে যেও না, তুমি আরও লড়াই করে ঘুরে দাঁড়াও, সেই উদ্দেশ্যে কিন্তু গভর্নমেন্ট তোমাকে আপাতভাবে এই সাপোর্টটা দিচ্ছে। প্রতি মাসে 3,000 টাকা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে ডিরেক্ট টাকাটা তোমার অ্যাকাউন্টে যাবে। প্রশ্ন যাক যে কতদিন পর্যন্ত টাকাটা পাবো, স্বভাব খারাপ করবে না, এটা তোমাকে এমার্জেন্সি কন্ডিশনে সাপোর্ট দেওয়ার জন্য গভর্নমেন্ট এই প্রস্তুতি নিয়েছে। তার মানে এটা নয় সারা জীবন ধরে তুমি এই টাকার প্রত্যাশায় থাকবে। হ্যাঁ, এই সাপোর্টটা পেলে, একটু মনে জোর পেলে, এবার প্রপারলি লড়াই করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো। এটাই হচ্ছে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ। তুমি এই দৃষ্টিভঙ্গিতে টাকাটা অ্যাকসেপ্ট করলে গভর্নমেন্টের ইচ্ছে বা প্রকল্পটা সঠিক হবে। সো তুমি যেহেতু গভর্নমেন্ট একটা 5 বছর পর্যন্ত থাকে, তুমি ধরতেই পারো যে সামনের 5 বছর ধরে আমি টাকাটা পাবো। এটা একটা অ্যাজাম্পশন বা একটা কমন অভিজ্ঞতা থেকে কথাটা বলা। নেক্সট, যে তুমি অ্যাপ্লাই করতে গেলে কোন কোন রিলেটেড ডকুমেন্টস লাগবে। তোমার বাসস্থান রিলেটেড লাগবে, তোমার বাসস্থান রিলেটেড ডকুমেন্টস লাগবে, তোমার বয়স রিলেটেড ডকুমেন্টস লাগবে, তোমার শিক্ষা রিলেটেড ডকুমেন্টস লাগবে, তোমার কর্মসংস্থান মানে চাকরি পেয়ে আছো না না পেয়ে আছো সেটা অ্যানালিসিস করেই তুমি এটার উপযুক্ত কি না সেটাকে নির্ধারণ করা হবে। সব দেখে নাও, তুমি বুঝতে পারবে যে ব্যাপারটা কী, বা আমি অ্যাপ্লাই করতে পারবো কি না, কীভাবে অ্যাপ্লাই করব। দেখো, তোমাকে কি কি যোগ্যতা স্যাটিসফাই করতে হবে সেটা বুঝে নাও, কি কি যোগ্যতা তোমার থাকতে হবে সেটা বুঝে নাও। কি বলছে যে মিনিমাম 5 to 10 ইয়ার্স লিভিং ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে 5 থেকে 10 বছরের বাসিন্দা, বৈধ ভোটার কার্ড থাকতেই হবে, তোমার প্যান কার্ড এবং আধার কার্ড থাকতেই হবে। এই জিনিসগুলো আছে কি না আগে সবার প্রথমে দেখে নাও, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করার জন্য উপযুক্ত, না হলে নয়। চলো পরের, তারপর এটা ধরো তোমার আছে, নেক্সট কি করবে, তোমার বয়স 21 থেকে 40-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তার মধ্যে থাকলেই তবে তুমি অ্যাপ্লাই করতে পারবে। সেই বয়সের সীমারেখাটা দেখে নেবে। তোমাকে মাধ্যমিক পাস হতেই হবে। যারা মাধ্যমিক পাস করেনি বা চলতি ভাষায় অশিক্ষিত, তারা কিন্তু এই সুযোগটা পাবে না। নেক্সট, তুমি যদি কোনো সরকারি চাকরি করো, ন্যাচারালি তুমি বেকার না, এটা বেকারদের সাপোর্ট করার জন্য বলা হয়েছে। বা তুমি এমন কোনো প্রাইভেট চাকরি করো বা কর্পোরেট চাকরি করো যেটা গভর্নমেন্টের খাতায় রেকর্ডেড, মানে চলতি কথায় যারা কোনো চাকরি করো না তারাই এই বেকার ভাতাটা পাবে। কিন্তু তুমি প্রাইভেটে চাকরি করলে সেটা রেকর্ড থাকে না, তুমি হয়তো অ্যাপ্লাই করতে পারো, বাট নীতিগতভাবে যারা বেকার হয়ে বসে আছে বা লাইফে ভেঙে পড়েছে, ফ্রাস্ট্রেট হয়ে, তাদের জন্য এই সুযোগটা। তারাই অ্যাপ্লাই করো যারা সত্যি এই সাপোর্টটা প্রয়োজন মনে করছো।
নেক্সট তুমি কি কি ডকুমেন্টস রেডি করবে? তোমার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, বয়সের প্রমাণ, মাধ্যমিক সার্টিফিকেট, নিজস্ব সাদা কাগজে সিগনেচার করা একটা স্ক্যান কপি। তুমি বার্থ সার্টিফিকেটের জন্য তুমি যেটা বার্থ সার্টিফিকেট হয় সেটা দিতে পারো, বা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো। আধার ভোটার দেবে তুমি এদিকে পরিচয়পত্রের জন্য। একটা জিনিস খেয়াল রাখবে, ডিবিটি, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, তুমি দেখে নেবে যে তোমার কোন অ্যাকাউন্টের সাথে ডিবিটি কানেক্ট করা আছে, সেই অ্যাকাউন্টেই টাকাটা ঢুকবে। যদি না থাকে নিয়ারেস্ট সাইবার ক্যাফেতে যাও বা ব্যাংকে যাও, গিয়ে হেল্প নিয়ে তুমি ডিবিটি ব্যাপারটা অ্যাক্টিভেট করো। তোমার ডিবিটি যদি থাকে মানে গভর্নমেন্ট সাবসিডাইজ কোনো সাপোর্ট বা হেল্প পাওয়ার জন্য তোমাকে এই ডিবিটি স্কিমের মাধ্যমে যেতে হয়, সেটা অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম হতে পারে বা বেকার ভাতা হতে পারে। সব কিছুর জন্য এই ডিবিটি লিঙ্ক, এটা কিছুই না, এটা একটা স্কিম যেটা গভর্নমেন্ট সব রকম ফান্ড মানে যেটা ভর্তুকি বলে সেটা ওই ডিবিটি অ্যাকাউন্টেই দেবে, এরকমই ব্যাপার আছে, যেটা আধারের নাম্বারের সাথে লিঙ্ক আপ করা থাকে। সো এটা অ্যাক্টিভ আছে কিনা দেখে নেবে। যদি অনলাইনে অ্যাপ্লাই করো, অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে গিয়ে প্রপারলি অ্যাপ্লাই করবে, খুব শীঘ্রই সেটা পাবলিশড হবে। আর যদি অফলাইনে করো, পঞ্চায়েতে যাও, মিউনিসিপ্যালিটি যাও, স্থানীয় ক্যাম্পে যাও, সেখান থেকে ফর্মটা কালেক্ট করে প্রপারলি অ্যাপ্লাই করো। যদি অনলাইনে অ্যাপ্লাই করতে যাও, ওয়েবসাইটে যাও, আধার লিঙ্ক করা যে ফোন নাম্বার আছে সেটা দিয়ে সব কিছু করবে, ডিজিটাল ফর্ম ফিল আপ করো, নথি আপলোড করো, অ্যাপ্লিকেশন কমপ্লিট করো। আর যদি অফলাইনে করো, পঞ্চায়েত বা ক্যাম্পে যাও, যুবশক্তি ফর্ম সংগ্রহ করো, ফর্ম পূরণ করে সমস্ত নথির জেরক্স যুক্ত করো, ফর্মে স্বাক্ষর করে তারপর জমা দাও। ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক আছে কিনা এইটা কিন্তু দেখে নেবে, নাহলে বিপদে পড়ে যাবে। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত আছে কিনা দেখে নেবে। ভোটার কার্ডে কোনো ত্রুটি থাকলে সেটাকে শুধরে নাও, যাদের ভোটার কার্ড নেই বিপদে পড়ে যাবে। বা রিসেন্টলি যারা ভোটার কার্ড নিয়ে প্রবলেম ফেস করেছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন প্রপারলি করতে পারবে না। বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের সার্টিফিকেট হাতের কাছে রাখো এবং সঠিকভাবে অ্যাপ্লাই করো। যারা জীবনের পথে সত্যি একদম ভেঙে পড়েছো, পিছিয়ে পড়েছো, বেকারত্বের যন্ত্রণায় দিনরাত কেঁদে কেঁদে মরছো, তারা এই সুযোগটার কাজে লাগাও। প্যারালি মাথায় রাখবে, এটাই তোমার জীবনের শেষ নয়, তুমি এখানে জীবনটাকে শেষ করবে না। উপযুক্ত প্রশিক্ষণ এবং গাইডেন্স নাও, তাহলে তুমি অবশ্যই আরও বেটার চাকরি বা লাইফের বেটার জায়গায় যেতে পারবে। কে দেবে সেই গাইডেন্স? বা কনভলিউশন এডুকেট দেবে তোমাকে সেই গাইডেন্স। আমাদের ইউনিক একটা ট্রেনিং প্রোগ্রাম আছে, যেখানে আমরা দেখো গভর্নমেন্ট চাকরিতে যদি 100 জন কোচিং সেন্টার আসে, সেখানে 3 থেকে 4 জন পায়, তাও 3 থেকে 5 বছর পরে। বাকি 96 জনকে নিয়ে কেউ ভাবে না, আমরা ভাবি। আমাদের গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জবের স্কিম আছে, যেখানে আমরা ডিরেক্ট রিক্রুটমেন্ট করাতে পারি। আমাদের প্রাইভেট এবং প্লেসমেন্ট ডিরেক্ট রিক্রুটমেন্টের অপশান আছে। ওভার সবাইকে নিয়ে আমরা চলতে ভালোবাসি এবং আমাদের প্রোগ্রামটা লাইফ টাইম লং। মানে তুমি একটা চাকরিতে ঢুকে গেলে মানেই সেখানে ব্যাপারটা শেষ হলো না, তুমি ফার্দার বেটার অপরচুনিটি ট্রাই করতে পারো। সঠিক মনোযোগ, সঠিক মনের জোর, সঠিক শিক্ষাগত গাইডেন্স এবং সঠিক সাপোর্ট পাওয়ার জন্য আজই আমাদের ট্রেনিংয়ে সংযুক্ত হও। কথা দিচ্ছি, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। এত দূর ভিডিওটা দেখেছো তার জন্য ধন্যবাদ। একটা লাইক দিতে ভুল করবে না, তোমার বেকার বন্ধু বান্ধবদের এই ভিডিওটা পৌঁছে দাও।